আজ আমি আপনাদের কাছে ধনু রাশির মানুষদের 2026 সালের মে মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা ধনু রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ এবং এই রাশির চতুর্থ ভাবের অধিপতিও বৃহস্পতি গ্রহ। তাই ধনু রাশির মানুষরা অত্যন্ত ধার্মিক হয়ে থাকেন, জ্ঞান পিপাসু হয়ে থাকেন, অপরকে জ্ঞান দেওয়া, অপরকে উপদেশ দেওয়া এরা খুব বেশি পরিমাণে করে থাকে এবং এরা এই সকল গ্রহের সঙ্গে যুক্ত থাকলে তাহলে এরা সাকসেসও পায়। এই রাশির অধিপতি বৃহস্পতি গ্রহ অবস্থান করছেন রাশি সাপেক্ষে সপ্তম ভাবে, যে চেনা চতুর্থ ভাবের অধিপতিও বটে। এর ফলে কিন্তু গৃহ সুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি আনন্দে বিরাজ করবে, সুস্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যম থাকবে, কিন্তু সেই সঙ্গে আত্মবিশ্বাসের একটা ঘাটতিও দেখা যাবে। তবে যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, ধর্মশ কিন্তু বিবাহ গ্রহের দশা চলে, তাহলে এই সময় কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে ধনু রাশির মানুষের বর্তমান সময় বৃহস্পতি গ্রহের কারণে। এই সঙ্গে দাম্পত্য সুখ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা থাকলে, মনোমালিন্য থাকলে সেগুলো মিটে যাবে এবং ব্যবসা করলে ব্যবসায় উন্নতি, ব্যবসায় শ্রীবৃদ্ধি হওয়া বা আপনি বিজনেস ভালো করতে পারবেন এমনটাই নির্দেশ করছে বর্তমান সময়। বিশেষ করে যারা মুদিখানার ব্যবসা করেন, যারা দর্শক ভাণ্ডারে ব্যবসা করেন, যারা কাপড় দোকানে ব্যবসা করেন, যারা টিউশনি পড়ান, স্কুল ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ঠাকুরের নাম গান করেন, পুজো অর্চনা করেন, যাকে বলে পুরোহিতের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও সময়টা শুভ। তবে দ্বিতীয় ভাবের অধিপতি এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ তিনি চতুর্থভাবে অবস্থানের জন্য যারা ঘরে বসে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়টা শুভ। এবং সেই সঙ্গে যারা লোহা, পেট্রোল, ডিজেল বা কোনো খনিজ দ্রব্যের ব্যবসা করেন, যারা হচ্ছে কোনো রকমভাবে কোনো ইঞ্জিনিয়ারিং পেশার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে সময়টা শুভ। এছাড়া যারা কোনো রকমভাবে হার্ডওয়্যার দোকান রয়েছে, যারা লৌহ যাদের কোনো ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সময়টা শুভ। থার্ড হাউসে রয়েছে রাহুর মতো একটা গ্রহ, থার্ড হাউসে রাহু থাকার জন্য এই সময় কিন্তু যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, অর্থাৎ কমিউনিকেশনমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভ। তারা কিন্তু এই সকল পেশায় কিন্তু সাকসেস অবশ্যই পাবেন রাহুদেবের কারণে। সেই সঙ্গে আপনার মধ্যে সাহস, পরাক্রম, উদ্যম বা যে কোনো কাজে এগিয়ে যাওয়া, এগিয়ে গিয়ে সে কাজটা উদ্ধার করার ইচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে। আবার এই থার্ড হাউসে রাহু থাকার জন্য যদি আমরা ভাই থাকে, ভাইয়ের সঙ্গে মনোমালিন্য বা ভাইয়ের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাটেও জড়িয়ে পড়তে পারেন। কোনো জায়গায় লেখালেখি বা সই-সাবুত করতে গেলে অবশ্যই একটু ভাবনা চিন্তা করে সই-সাবুতটা করবেন। এখানে ভুলভাল সই-সাবুতের জন্য বা কোনো রকম এগ্রিমেন্টের সই করতে গেলেও সাবধানতা অবলম্বন করবেন। এখানে ভুলভাল সই হওয়া বা এগ্রিমেন্টটাকে ভালোভাবে দেখে নিয়ে তারপরে সইটা করবেন। তবে থার্ড হাউসে রাহু কিন্তু আপনারা যারা কমিউনিকেশনমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মিডিয়া লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু সাকসেস পাচ্ছেন, এটা বলে দিতে পারি। পঞ্চমপতি এবং আমাদের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, তিনি অবস্থান করছেন চতুর্থভাবে রাহু শনির সঙ্গে যুক্ত হয়ে এবং আগামী 11ই মের পর থেকে তিনি পঞ্চমভাবে স্বক্ষেত্র মূল ত্রিকোণে অবস্থান করার জন্য আপনাদের কিন্তু উচ্চশিক্ষার সুযোগ এনে দেবে, সন্তান প্রাপ্তিতে সাহায্য করবে। যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে সাহায্য করবে। বিশেষ করে 11ই মের পর থেকে ধনুরাশি মানুষদের সন্তান নিতে যারা ইচ্ছুক রয়েছে তাদের ক্ষেত্রে সময়টা শুভ। সেই সঙ্গে যারা চলতি প্রেমের মধ্যে রয়েছে, প্রেমের মধ্যে সমস্যা চলছে, ঝামেলা চলছে, অনেকের প্রেম ভেঙে গেছে ধনুরাশি মানুষদের, তবে 11ই মের পর থেকে যে সম্পর্কগুলো টিকে গেছে, প্রেমগুলো টিকে আছে, সেই প্রেমের মধ্যে একটা সম্পর্ক আরও দৃঢ় হবে বা সেখান থেকে বিবাহ হওয়ারও একটা ইন্ডিকেশন দেখাচ্ছে 11ই মের পর থেকে। এটা মনে রাখবেন ধনুরাশি মানুষেরা। এছাড়া যারা স্কুলে পড়াশোনা করছেন, কলেজে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে বলবো 11ই মের পর থেকে সময়টা অত্যন্ত শুভ। সেই সঙ্গে আপনার বুদ্ধিমত্তা, আপনার ট্যালেন্টের বিকাশ করবে। তবে মাঝে মধ্যে আপনার হঠকারী সিদ্ধান্তের জন্য অনেক কিছু কাজ বন্ধ হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। হঠকারী সিদ্ধান্ত নিয়ে বা রাগের বসে বা জেদের বসে কোনো কিছু কাজ করতে যাবেন না, তাদের কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মাসে দেখা যাচ্ছে যে আপনাদের হঠকারী সিদ্ধান্তের জন্য অনেক কিছু কাজ বন্ধ হয়ে গেছে, হবে। তাই হঠকারী সিদ্ধান্ত থেকে বা রাগের বসে বা জেদের বসে কোনো কিছু কাজ করতে যাবেন না। ষষ্ঠ ভাবের অধিপতি এবং একাদশতম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, তিনি অবস্থান করছেন ষষ্ঠ ভাবে এবং আগামী 14ই মের পর থেকে তিনি সপ্তম ভাবে অবস্থান করবেন।
এর ফলে কিন্তু শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। তবে আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে কোনো মহিলা থেকে ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে বা সেখান থেকে বদনাম আসতে পারে। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলেও একই রকম কোনো মহিলা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, সেখান থেকে সমস্যা আসতে পারে। তবে ষষ্ঠভাবে শুক্র গ্রহ কিন্তু আপনার কোনো রোগ ব্যাধিকে আক্রান্ত হলে রোগ ব্যাধিকে দ্রুত আরোগ্য করে দেবে আপনাকে, এবং কোনো জায়গায় লোন নিতে চাইলে সে লোনের প্রাপ্তিতেও আপনাকে সাহায্য করবে, আর্থিক উন্নতি করাবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। তবে 14ই মে পর থেকে তিনি আবার সপ্তমভাবে অবস্থান করবেন, তারপর থেকে কিন্তু দাম্পত্য সুখ বৃদ্ধি হবে। সম্পর্কের মধ্যে যে সকল সম্পর্কগুলো চির ধরে গেছিল সেই সম্পর্কগুলো আরও সুন্দর হবে বা সম্পর্কের মধ্যে প্রবণতা বৃদ্ধি পাবে, এমনটি নির্দেশ করছে। তবে আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 14ই মে পর থেকে, তাই কোনো আইনি ঝামেলায় জড়াতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন মঙ্গলদেব এবং শুক্র গ্রহের কারণে, এটা মাথায় রাখবেন। নবমপতি গ্রহ হচ্ছে রবিদেব, তিনি অবস্থান করছেন পঞ্চমভাবে সুতুঙ্গি হয়ে, এবং এটি তিনি 15ই মে অবধি থাকবেন। 15ই মে পর থেকে সপ্তমভাবে অবস্থান করবে, এবং আপনাদের সপ্তমপতি এবং দশমভাবের অধিপতি গ্রহ বুধদেব তিনিও অবস্থান করছে পঞ্চমভাবে। তিনি আগামী 15ই মে পর থেকে সপ্তমভাবে অবস্থান করবেন, মাফ করবেন ষষ্ঠভাবে অবস্থান করবেন। 15ই মে পর থেকে ষষ্ঠভাবে অবস্থান করবেন, তাই কম্পারেটিভ এক্সামে জয়লাভে সাহায্য করবে আপনাকে। বুদ্ধি দিয়ে যে সকল কাজগুলো করতে হয় সেখানে সাকসেস এনে দেবে, ফ্যামিলি বিজনেস যারা করে সেখানে সাকসেস এনে দেবে, কর্মক্ষেত্রে উচ্চপদ প্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়া, সময়টা ভালো। এছাড়া ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো কিন্তু উদ্ধার হবে, এটা খুব জোর দিয়ে বলা যেতে পারে। সেই সঙ্গে যারা চাকরিমুখী পরীক্ষা দিচ্ছেন বা চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করছেন তারা কিন্তু কর্মপ্রাপ্তি হতে পারে তাদের ক্ষেত্রে। সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় কর্মপ্রাপ্তির জন্য সময়টা পুরো মাসটাই ভালো, ঠিক আছে। নবমভাবে রয়েছে কেতুর মতো একটি গ্রহ, নবমভাবে কেতু থাকার জন্য এই সময় অনেক কিছু কাজ আটকে যাচ্ছে, বা যে কাজগুলো আপনার স্মুথলি হওয়ার কথা সেই কাজগুলোর জন্য বাধা বা পেতে হচ্ছে, কাজটা উদ্ধার হচ্ছে, কাজগুলো হয়ে যাচ্ছে কিন্তু বাধা পেতে হচ্ছে নবমভাবে কেতু থাকার জন্য। সেই সঙ্গে চৌথভাবে শনি থাকার জন্য একটা রাশির উপরে একটা ঢাইয়ার প্রভাব চলছে ধনুরাশি মানুষের, এই জন্য সব কিছু থেকে যেন কিছু একটা নেই বা কোনো কিছুর একটা অভাব যেন আমাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান সময়, একটা মানসিকতা চলছে। তবে এগুলো চলবে, তো ভয় পাওয়ার কিছু নেই, বলতে গেলে পুরো মে মাসটাই আপনাদের ভালো কাটবে বা আমাদের অনুকূলে থাকছে। তবে এই জন্মছক খুব গুরুত্বপূর্ণ, জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগত হবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার দশমাংশ চার, এইগুলো দেখে এটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেয় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কী কী সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কী করলে আগামী দিন সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক আর ঠিক দৃষ্টি বিবেচনা করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক আর ঠিক দৃষ্টিকে বিবেচনা করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করা চান তাহলে মোবাইল নাম্বার আমার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি শুনে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।